আমিন বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। দেয়ার হাড কাম টু ইউ ফ্রম আল্লাহ এ লাইট এন্ড আপনার বুকস। নিশ্চয় আল্লাহর তরফ থেকে তোমাদের নিকটে এসে গেছে একটা আলো এবং একটি কিতাব। এখানে দুটো জিনিসকে বলা হয়েছে, একটা এসেছে আলো, একটা হলো কিতাব। কিতাব সম্পর্কে কারো দ্বিমত নাই, কিতাব সম্পর্কে কারো মতনৈক্য নাই, কিতাব সম্পর্কে কারো মনোমালিন্য নাই। একটি শব্দ নিয়ে মনোমালিন্য, শব্দটা হলো আরবিতে নূর, ইংরেজিতে লাইট, বাংলায় আলো। এই আলো বলতে কাকে বোঝানো হয়েছে? আমরা বলি আলো বলতে গেলে নবীকে বোঝানো হয়েছে। এক শ্রেণীর মানুষ আলো বলতে গিয়ে তারা বলছে রওশন কিতাব। এখানে আরবি গ্রামার যারা জানে তারা সবাই ভালো জানে, আরবি গ্রামারে যখন কোনো দুটো জিনিসের, দুটো শব্দের, দুটো বাক্যের বা দুটো কোন আপনার বস্তুর পার্থক্য করা হয় তখন আপনার হরফে আত ব্যবহার হয়। বাংলাতে সেটাকে অব্যয় ব্যবহার করা হয়, বলা হয়। ইংরেজিতে সেটাকে কনজাংশন বলে। আপনি আর আমি, কখনো আমি আপনি বলবেন না, বলবেন আপনি আর আমি, ওই আরটাই হলো অব্যয়। যখন ইংরেজি বলবেন আই অ্যান্ড ইউ, আপনি এবং আমি, ওটাও কনজাংশন। আরবি তো ঠিক হরফে আত দিয়ে দুটোকে পার্থক্য করা হয়েছে। এখানে নূর আলাদা, কিতাব আলাদা। রওশন কিতাব না, এখানে নূর হলো আমার নবী। আমি যদি বলি মানবেন না মানবেন ওটা আলাদা ব্যাপার, কিন্তু সাহাবী যদি বলে মানতে হবে না, হবে না? ওহাবি বলবে আপনারা মেনে নিচ্ছেন, কিন্তু সাহাবীর কথা ওহাবির মতো হবে? জোরে বলেন হবে? সাহাবী কত কদরের মানুষ, সাহাবীদের ওজন কতটা। গোটা বিশ্বের আল্লাহর জেনারা ওলি, তিনাদের যদি মস্তক মুবারক গুলো একজন আপনার বলা হয়েছে সাহাবা একরামের পায়ের ধুলো আপনার ওজন করে সেখানে রাখা হয়, সারা বিশ্বের ওলির আপনার বলা হয়েছে মস্তকের চাইতে একজন সাহাবীর পদধূলির ওজন বেশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত মর্যাদা তাদের আপনার, কেন? তারা রসুলকে দেখেছে, নবীর কথা মেনেছে, নবীর কাছ থেকে শিক্ষা নিয়েছে। বিশ্ববিখ্যাত তাফসীর কারক, ইন্টারন্যাশনাল তাফসীর আপনার রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস, তার লিখিত তাফসীর আরবি টু আরবি, লেখকের নাম হযরত ইবনে আব্বাস, তাফসীরের নাম ইবনে আব্বাস, 72 পৃষ্ঠায় তাতে লেখা আছে কদ জাআকুম মিনাল্লাহি নূর। এখানে নূর বলতে ইয়ানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলতেছে? নবীর চাচা ইবনে আব্বাস, তিনি বলতেছে এখানে নূর বলতে নবীকে বোঝানো হয়েছে। আর ওহাবি বলছে নবী আমার কেমন? বলে আমাদের মতোই কাদা মাটির তৈরি। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। সাহাবী বলতেছে এখানে নবীকে নূর বলা হয়েছে। দ্বিতীয় নাম্বার তাফসীর, তাফসীরটির নাম তাফসীরে জারির এবং তাফসীরে বাইজাবি, লেখকের নাম হযরত ইমামুল কাবির আল্লামা আপনার বলা হয়েছে ইমামুল কাবির আল্লামা আপনার বলা হয়েছে জারির আত-তিবরি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি তার তাফসীরে প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 418 তার মধ্যে বলেন এখানে কদ জাআকুম মিনাল্লাহি নূর। এই আয়াতের নিচে ব্যাখ্যা দিতে গিয়ে বললেন এখানে নূর বলতে ইয়ানি বিন নূরি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় নাম্বার তাফসীর, তাফসীরটির নাম তাফসীরে খাজিন, লেখকের নাম আলী বিন খাজিন মুহাম্মদ আপনার রাহমাতুল্লাহ আলাইহি। তার তাফসীরের 100 আপনার প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 417 তার মধ্যে লেখা আছে কদ জাআকুম মিনাল্লাহি নূর। এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলছেন এখানে নূর বলতে ইয়ানি বিন নূরি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চতুর্থ নাম্বার তাফসীর, তাফসীরটির নাম তাফসীরে আপনার বলা হয়েছে মাদারিক, লেখকের নাম হযরত আব্দুল্লাহ বিন মুহাম্মদ নাসাফি
রহমাতুল্লাহ আলাই তার তাফসিরের প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 417, তাতেও বলা হয়েছে কাদ জাআকুম মিনাল্লাহি, এখানে নূর বলতে আর নূর মুহাম্মদ আলাইহিস সালাম, এখানে নূর বলতে নবীকে বোঝানো হয়েছে। পঞ্চম নম্বর তাফসির, তাফসিরটির নাম তাফসিরে আপনার কাবির, তৃতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 395, লেখকের নাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই। তার মধ্যে বলেন এখানে নূর বলতে আর কিতাব বলতে কাকে বোঝানো হয়েছে, তিনি বলেন ইন্নাল মুরাদু বিন নূরি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অবিল কিতাবি কোরআন, এখানে নূর বলতে নবীকে বোঝানো হয়েছে, কিতাব বলতে গিয়ে আল্লাহর নাম কোরআনকে বোঝানো হয়েছে। ষষ্ঠ নম্বর তাফসির, ইন্টারন্যাশনাল গোটা মাদ্রাসা বডি সব জায়গায় পড়ানো হয়, ক্যালকাটা ইউনিভার্সিটির স্বীকৃতিপ্রাপ্ত আপনার তাফসির, তাফসিরটির নাম তাফসিরে জালালাইন। আপনার বলা হয়েছে এই তাফসিরে জালালাইনের 111 পৃষ্ঠা, তার মধ্যে নূরের ব্যাখ্যা দিতে গিয়ে এটাই বলা হয়েছে আপনার নূর বলতে হুয়া নূরান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সপ্তম নম্বর তাফসির, তাফসিরটির নাম তাফসিরে রুহুল মানি, ষষ্ঠ খণ্ড পৃষ্ঠা নাম্বার 72, তাতেও বলা হয়েছে এখানে নূর বলতে নবীকে বোঝানো হয়েছে। অষ্টম নম্বর তাফসির, তাফসিরটির নাম তাফসিরে রুহুল বায়ান, লেখকের নাম হযরত আপনার ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাইহি, তাতেও প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 548 এর মধ্যে বলেন এখানে নূর বলতে নবীকে বোঝানো হয়েছে। আপনার নবম নম্বর তাফসির, তাফসিরটির নাম মুআল্লিমুত তানজিল, তারপর আপনার বলা হয়েছে ষষ্ঠ খণ্ডের 23 পৃষ্ঠার মধ্যে নূর বলতে নবীকে বোঝানো হয়েছে। আপনার এই করে আমার জানা মতে নুরুল ইরফান থেকে তাফসিরে নাইমি, তাফসিরে মাঝারি, এরকম করতে করতে 24 খানা তাফসির পড়ে দেখলাম নূর বলতে নবীকে বোঝানো হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? আপনারা সুরের পাগল, হ্যাঁ সুর শুনবেন? হুজুররা কই, হুজুরদের সিগন্যাল লাগবে, মানে কোন এলাকায় কি চলে ওগুলা তো আমাদের ভালো জানা নাই। এই এলাকায় কেমন চলে? সব রকমই চলে, মানে খিচুড়ির মতো নাকি? আমরা খিচুড়ি খাই না, আমরা খিচুড়ি টাকা দিয়ে পয়সা দিয়ে ঘি দিয়ে খিচুড়ি খাই, আর ওদের অ্যালার্জি হয়। এখন কেউ যদি চুলকানির আপনার অসুখ থাকে আর ওকে যদি বেগুন দেন ভালো লাগবে? ভালো লাগবে না। ওকে জিজ্ঞাসা করেন ভাই তোরা খিচুড়ি খাইস না কেন, তো বলছে খিচুড়ি খাওয়াই যাবে না। আচ্ছা খিচুড়ির আরবি বল, আর বলতে পারবে না। খিচুড়ির আরবি কি জানেন? খিচুড়ির আরবি হলো তাবিখুল হুবুব। সর্বপ্রথম যিনি খেয়েছিলেন ওনার নাম হচ্ছে হযরতে নূহ পয়গম্বর। যখন জুদি পাহাড়ে নৌকাটা লেগেছিল 40 দিন পর, সেই দিন 7 রকমের খাদ্য দ্রব্য দিয়ে একটা খাবার তৈরি করেছিলেন যেটাকে তাবিখুল হুবুব বলা হয়। আর ওই নবীর সুন্নাত আমরা পালন করি, ওই নবীর সুন্নাতি খাবার খিচুড়ি আপনার নূহ পয়গম্বরের সুন্নাত। যেমন খাতনা দাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, এরকম অনেক নবীর সুন্নাত আমাদের নবীর ভিতরে উম্মতের ভিতরে আপনার আল্লাহ দিয়েছে। আপনার এই জন্য আমরা আপনার খাই, এদের অ্যালার্জি হয়। যাই হোক মুসলমান, যেটা বলছিলাম এদিকে আগিয়ে যাই। আমার নবী কিসের তৈরি? নবী হলো নূরের। এবার যখন বলছি এই আয়াতের ব্যাখ্যাতে নবীকে বোঝানো হয়েছে, তখন বলছে হ্যাঁ আমরাও নূর মানি। বলে কি হিসাবে মানো? বলে ইসলামকেও আপনার নূর বলা হয়েছে, নবীকেও আপনার নূর বলা হয়েছে, পবিত্র কোরআনকেও আপনার নূর বলা হয়েছে। আমরাও এটা মানি ভাই। হ্যাঁ কোরআনকে আল্লাহর কোরআন নূর বলেছে, ইসলাম ধর্মকে আল্লাহর কোরআনে নূর বলেছে, আপনার নবীকে আল্লাহর নবীকে আপনার নূর বলা হয়েছে। সেই সূত্রে আমরা আপনার নূর মেনে নিই, তারাও মেনে নিচ্ছে। এবার জিজ্ঞাসা করা হলো নূর কি হিসাবে? বলে নবী এসেছিলেন যখন অন্ধকার যুগ ছিল, দা এজ অফ ইগনোরেন্সের যুগ ছিল, অজ্ঞতার যুগ ছিল, বর্বরতার যুগ ছিল, আপনার বলা হচ্ছে পরাধীনতার যুগ ছিল, নারীর মর্যাদা ছিল না, পিতার মর্যাদা ছিল না, মায়ের সম্মান ছিল না, নারীত্বকে আপনার বলা হচ্ছে জলঞ্জলিত দিয়ে নারীর ইজ্জত লুণ্ঠন করা হতো। সেই সময় ধরাধামে বিশ্বনবী আসার পরে বিশ্ব জগৎকে শান্তির পতাকার তলে জায়গা দিয়েছে, আলোর পতাকার তলে জায়গা দেওয়ার কারণে
আমরা নবীকে নূর বলি। আচ্ছা তাই হলো, সেটা মেনে নিলাম, কিন্তু তোমাদের গুরু নাম হলো আশরাফ আলী থানভী। কি নাম বললাম বাবা? ওদের গুরুর নাম আশরাফ আলী থানভী, দেবন্দীদের লিডার, দেবন্দীদের পেশোয়া, দেবন্দীদের ইমাম, নাম হলো আশরাফ আলী থানভী। তার একটা লিখিত গ্রন্থ নাম হলো নাসরুদ্দীন, পৃষ্ঠা নাম্বার 6, একটা হাদিস নকল করেছে। জিজ্ঞাসা করা হলো এই হাদিসটা কোন হাদিস? তো বলছে আপনার এই হাদিসটা আপনার মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক থেকে আমি নকল করেছি, যে হাদিসটা আপনার আমরা বলে থাকি। আপনার জিজ্ঞাসা করা হলো এই হাদিস কেন বললে? বলে নবীকে নূর মানতে হবে। শুধু নবীকে নূর নয়, আল্লাহর নবী, নবী আল্লাহর নূরে তৈরি, ওটাও মানতে হবে। এই হাদিসটা সে বলছে হে জগৎবাসীরা, বিশ্ব নবীর দরবারে যে হযরতে জাবির আপনার দণ্ডায়মান হওয়ার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সৃষ্টি জগৎ পূর্বে আপনি তৈরি করা পূর্বে কোন জিনিসকে আমার আল্লাহ পাক তৈরি করেছে? নাসরুদ্দীনের মধ্যে এই হাদিসটাকে নকল করেছে। আমরা যেটাকে মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকে আপনার বলে থাকি মাওয়াকিবুল্লাহ দুনিয়া, প্রথম খণ্ড, পৃষ্ঠা নাম্বার 9, সহিহ সনদে বর্ণিত মাদারিকা আপনার মাদারিজুন নবুয়াত, তার ভিতরে প্রথম খণ্ড, পৃষ্ঠা নাম্বার 300 আপনার 9 এর মধ্যে আপনার সহিহ সনদে বর্ণিত আপনার দালাইলুল খায়রাতের ভিতরে, সেখানেও আপনার সহিহ সনদে বর্ণনা করে বলছে এই হাদিসটার সনদ আপনার সহিহ, এতে জয়ীফ না। বর্তমান যুগের কিছু কাঠ মোল্লা হাদিসটাকে কেটে দিয়ে নতুন করে নতুন নবীকরণ করে আপনার ছাপালছে, কিন্তু আপনার আশরাফ আলী থানভী এই হাদিসটাকে আপনার ডিলিট করতে পারেনি। নাসরুদ্দীনের 6 নাম্বার পৃষ্ঠাতে বলছে জাবিরকে বিশ্বনবী বললেন ইয়া জাবিরু ইন্নাল্লাহ তাআলা কাদ খালাকা কাবলাল আশিয়াই নূরান নবিকা মিন নূরিহি। হে জাবির শোনো, মহান রব্বুল আলামিন সৃষ্টি জগতের পূর্বে, সমগ্র সৃষ্টি জগতের পূর্বে তোমার নবীর নূরকে আল্লাহ পাক আপন নূর থেকে তৈরি করেছে। জোরে বল সুবহানাল্লাহ। ওয়া জালিকা আপনার বলা হচ্ছে ওই সময় আপনার বলা হচ্ছে ফাজালা জালিকা ইয়াদরবিল কুদরাতি হাইশু আল্লাহ তাআলা, তখন আল্লাহ পাক যেখানে ইচ্ছা করলো নবীর নূরকে আল্লাহ রেখে দিলেন। নবীর নূর আল্লাহর খিদমতে আপনার লিপ্ত হয়ে গেলেন, আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে গেলেন। ওই সময়তে আপনার নবীকে আপনার নবী হিসাবে তৈরি করেছে। লাম ইয়াকুন ফি জালিকাল ওয়াক্তি লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন ওয়ালা সামান ওয়ালা আরদুন ওয়ালা আপনা শামসুন ওয়ালা কামারুন ওয়ালা জিন্নুন ওয়ালা ইনসুন। সেই সময়তে আমার নবী ছিলেন। সেই সময়তে আল্লাহ নবীকে তৈরি করে। সেই সময়তে আল্লাহ রাব্বুল আলামিন লাহ কালাম তৈরি করেননি। সেই সময়তে আল্লাহ পাক জান্নাত ও জাহান্নাম তৈরি করেননি। সেই সময়তে আল্লাহ পাক আসমান ও জমিন তৈরি করেননি। মহান রব্বুল আলামিন চন্দ্র সূর্য তৈরি করেননি। ভোচর ও খাজর তৈরি করেননি। পাহাড় ও পর্বত তৈরি করেননি। নদ ও নালা তৈরি করেননি। মানব ও দানব তৈরি করেননি। এক কথায় গোটা সৃষ্টি জগতের আপনার পূর্বে মহান রব্বুল আলামিন নবীকে আমার তৈরি করেছে। জোরে বল সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টি জগতের পূর্বে নবীকে তৈরি করেছে। তাই তো আমার নবী বলে আদমের আগে, বলে হ্যাঁ আমি আদমের আগে। হাদিসটি নকল করছে আপনার তাফসিরে আপনার রুহুল বায়ান 6ষ্ঠ খণ্ড, পৃষ্ঠা নাম্বার আপনার 648 এর মধ্যে আমার বিশ্বনবীর হাদিস নকল করে বলছেন আপনার বিশ্বনবী বলে কুনতু নবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন। ওই সময়তে আমি নবী ছিলাম যে সময়তে আদম আলাইহিস সালাম মাটি আর পানির ভিতরে আপনার সমাপ্ত ছিল। জোরে বল সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা নবীকে একদিন জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুয়াতা, ও আল্লাহর পয়গম্বর মহান রব্বুল আলামিন আপনাকে কবে নবুয়ত দান করেছে? আল্লাহ আব্বা আপনাকে কবে নবী হিসাবে বিবেচিত করেছে? আজ কোন মৌলবি বলতে পারে মায়ের পেটে মৌলবি হয়েছে? কোন হাফেজ বলতে পারে মায়ের পেটে হাফেজ হয়েছে? বলা সম্ভব? জোরে বল সম্ভব? আমার কথাগুলো হোহা দেবেন। মায়ের পেটে মৌলবি হয়? মায়ের পেটে হাফেজ হয়? আপনার মায়ের পেটে মাস্টার হয়? মায়ের পেটে ডাক্তার হয়? মায়ের পেটে কোনোদিন আপনার ব্যারিস্টার হয় না? লেখাপড়া করার পরে বলে আমি এই আপনার সালে মাস্টার ডিগ্রি করেছি, এ সালে আপনার বলা হয়েছে আমি আপনার বলা হয়েছে মাস্টার হলাম, এ সালে মৌলবি পাস করলাম। নবীকেও জিজ্ঞাসা করা হলো আপনাকে নবী কবে আল্লাহ করেছে? ইয়া রাসূলুল্লাহ। সাহাবী বলছে
ওয়াহাবি নয়, সাহাবী বলছে। নবী আমার বলেন, আপনার বিশ্বনবী বলছেন কলা। বিশ্বনবী ওই সময় বললেন ওয়া আদামু বাইনার রুহি ওয়াল জাসাদি। ওই সময়তে আমি নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম মাটির পুতলা আর রুহু আলাদা আলাদা ছিল। মাটি মাটি ছিল, রুহু রুহুই ছিল। ওই সময় আল্লাহ পাক আমাকে নবুয়ত দান করেছে। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য তো মহান রব্বুল আলামিন বলেন ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাযিরা। ওই হ্যাভ সেন্ডি, নিশ্চয় হাবিব আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি। পাঠানো তাই হয় যে আগে থেকে মওজুদ থাকে। আগে পাঠাতে গেলে মওজুদ লাগবে, আগে তৈরি করতে হয়, তারপর পাঠাতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে আপনার আগে তৈরি করে রেখে দিয়েছে, তারপরে পাঠাইছে। বিশ্ব নবী আমার আগে নবী ছিলেন। এই হাদিসটা সহিহ হাসান এবং আপনার বলা আছে সহিহ সনদে বর্ণিত। আবু হুরায়রা বলেন আর দু পায়া মুসলমান আজ বর্তমান যুগে নবীর আপনার উম্মত হিসাবে দাবি করে বলছে নবী। কবে নবী হয়েছে? 40 বছরে। ঈসা পয়গম্বরকে জিজ্ঞাসা করা হলো, এ পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তুমি বলো, তোমার বক্তৃতা করো। ঈসা পয়গম্বর জগৎবাসীর কাছে মেসেজ দিতেছে। পবিত্র কোরআনে আল্লাহ পাক এই আয়াতটাকে সন্নিবেশিত করেছেন। আমার আল্লাহ পাক বলেন মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। নিশ্চয় আপনার জগৎবাসীরা তোমরা শোনো, ঈসা পয়গম্বর বললেন আমি তোমাদের কাছে এমন একজন পয়গম্বর, এমন একজন রাসূল, এমন একজন নবীর শুভ সংবাদ দিতেছি যিনি আমার পরে আসবে, নাম আহমদ হবে। জোরে বলি সুবহানাল্লাহ। নবী আমার আসবে তো নবী হয়ে আসবে। নবী যদি না হয় নবী বলা চলে না। মাস্টার যদি না হয় মাস্টার বলা চলে না। ডাক্তার যদি না হয় ডাক্তার বলা চলে না। উকিল যদি না হয় উকিল বলা চলে না। মাওলানা না হলে মাওলানা বলা চলে না। হাফিজ যদি না হয় হাফেজ বলা চলে না। তো নবী আমার আসবে। নবী যদি 40 বছরে আপনার পরে নবী হয়, ঈসা পয়গম্বর বলছে শেষ জামানার নবী আসবে, তার নাম হবে আহমদ। তাই তো পৃথিবীর জমিনে জগৎ বিখ্যাত আপনার বলা হয়েছে গুরু, যার নাম হচ্ছে গাস্তাবাইল। বলল জগৎবাসী পৃথিবীর জমিনে মোহাম্মদের যদি নেচার নিয়ে, ক্যারেক্টার নিয়ে, চরিত্র নিয়ে কলঙ্কর দাগ লাগাও, জীবন আপনার বৃথা হয়ে যাবে। বিশ্বনবীর আপনার মহব্বতে একটা গ্রন্থ রচনা করলেন, নাম দিলেন গ্রন্থটির মোহাম্মদ আজ প্রফেট। এই গ্রন্থের মধ্যে তিনি বললেন মোহাম্মদ রাসূলুল্লাহ সেট এ সিনি এক্সাম্পল টু হিজ পিপল, হিজ ক্যারেক্টার অফ পিওর এন্ড স্টেনলেস। হে জগৎবাসীরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির জন্য মডেল। জোরে বলি সুবহানাল্লাহ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির জন্য মডেল, যার চরিত্রে কলঙ্কর দাগ নাই। আল্লাহ পাক নিষ্কলঙ্ক চরিত্রে অধিকারী বানিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীর নূর, নবীর নূর মানতে গেলে ওয়ারে অ্যালার্জি হয়। আমরা নবীকে নূরেরও আপনার নূরও মানি, নবীকে বাসারও মানি। কেউ যদি বলে নবী নূর বাসার না, তাও তার ইমান থাকবে না। কেউ যদি বলে নবী বাসার, ইমান আপনার নূর মানবো না, তাও তার ইমান থাকবে না। নবী আমার নূরি বাসার, নবী আমার নূরি মানুষ। এই দুটোর সমন্বয় আহলে সুন্নাত আল জামাতের আকীদার মানুষ এটা বিশ্বাস করে। এটা শুধু তাই নয়, আপনার নাম শুনে থাকবেন ইন্টারন্যাশনাল একজন সাহিত্যিক, নাম হলো তার আপনার বলা হয়েছে টমাস কার্লাইল, একটা গ্রন্থ রচনা করেছে, নাম দিয়েছেন মোহাম্মদ আজ হিরো। পৃষ্ঠা নাম্বার 70-71। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তোমার মতামত কি? তিনি বলছেন আই সেড দ্য গ্রেট ম্যান লাইটার হিভেন রেস্ট অফ মেন ফর হিম ফাইল এম দেন দ্য ফ্লেম। ইনি বললেন জগৎবাসী শুনে রেখে দাও, আমি বলতেছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত থেকে আসা একটি আলো। জোরে বলি সুবহানাল্লাহ। নবী আমার জান্নাত থেকে আসা একটি আলো। যদি পৃথিবীর জমিনে নবী না আসতো অন্ধকার জগতের মানুষ আলো পেত না। লকড়িতে যেমন আগুন না দিলে লকড়ি জ্বলে না, নবী না আসলে অন্ধকার জগতের মানুষ আলো পেত না। জোরে বলি সুবহানাল্লাহ। তাই তো কবি বলে নহরে আগহ মা মেঘনা এত আমার নহরের ঘর আরে খোদার রহমতাজ অগ পাহাড়ে ঝরে ঝরে। হবে না? হলো না? সুবহানাল্লাহ বলবেন না? নামে গিয়ে বলাবো? প্র্যাকটিস নাই। এখন যদি বলা যায় তাহলে ঘাড়ে ব্যথা হয়ে যাবে।
অগনহরে অগ মা আমিনা তোমার নহরের ঘর আরে খোদার রহমতাজ অগ পহরে ঝরে ঝরে যাহার নাম দরদ পড়ে আল্লাহ তাআলা আরে ফারিস্তা সকলে যার অগর পেতে ফেদা বহনের পশু গাহ গান বহরই মধুর শহরে খোদার রহমতাজ হগ পড়ে ঝরে ঝরে নহরে অগ মা আমিনা তোমার নহরের ঘর খোদার রহমতাজ হগ পড়ে ঝরে ঝরে থেকো না গো মুমিনাজ ফিতনার জালে পড়া থেকো না গো মুমিনাজ ফিতনার জালে পড়া খোদা কে পাবে না কেউ না বিজকে ছেড়া সাফায়াত করবেন নবী হাসরের ময়দান আরে খোদার রহমত হগ পড়ে ঝরে ঝরে নহরে অগ মা আমিনা তোমার নহরের ঘর খোদার রহমতাজ হগ পড়ে ঝরে ঝরে পাথরে কলমা পড়ে না বেজে গেছে না আরে সর্বয়েস হাওয়া করে সেই না বীজের গায়ে আরে হরে নে সালাম করে বড়ইয়া দহবে খোদার রহমতাজ হগ পড়ে ঝরে ঝরে আল্লাহুম্মা وعلى آله মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান পৃথিবীর জমিনে আমার নবীকে আপনার বলা হয়েছে সাধারণ মানুষের কাঠ গড়ায় দাঁড়িয়ে দেয় বলে নবী কেমন বলছে নবী আমার মতো, অথচ মুসা কালিমুল্লাহকে আল্লাহ বললেন তুমি আমার মতো বলিও না। মুসা কালিমুল্লাহ আল্লাহর একটা স্পেশাল পয়গম্বর, পৃথিবীর জমিনে তিনি টাওয়ার হিসাবে খেজুর গাছকে ব্যবহার করতেন। আল্লাহ পাকের পয়গম্বর জালালিয়াতের পয়গম্বর মুসা কালিমুল্লাহ উনি যখন কথা বলার প্রয়োজন হতো তোর পাহাড়ে আপনার উঠে যেতেন, আর তোর পাহাড়ের নিচে আল্লাহ পাক একটা খেজুর গাছ তৈরি করেছিলেন। ওই খেজুর গাছটা মুসা কালিমুল্লাহর টাওয়ার হিসাবে আপনার ব্যবহার হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম খেজুর গাছে কান লাগিয়ে দিতেন আর খেজুর গাছ বলতো আমি তোমার প্রভু, আমি তোমার আল্লাহ বলছি। জোরে
জোরে বলুন সুবহানাল্লাহ। খেজুর গাছ কোনোদিন আল্লাহ হতে পারে না? না, খেজুর গাছ আল্লাহ হতে পারে না। কিন্তু মোবাইল যদি কানে ধরেন, বউ যদি বলে হ্যালো, মোবাইল বলছে হ্যালো, ঠিক না বেঠে? বউ যদি বলে যান, মোবাইল বলছে যান। অতএব মোবাইল তোমার কেরামতিতে জান হলো, কিন্তু কথাটা এটা হলো আমার বইয়ের, ঠিক না বেঠে বাবা? খেজুর গাছ টাওয়ার হিসাবে মুসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বলে আমি তোমাকে আপনার বলে হয়েছে, আপনার জানিয়ে দিয়েছে। তাই আল্লাহর কথাটা ওই খেজুর গাছের মাধ্যম দিয়ে আসে। আল্লাহর কালিম মুসা আলাইহিস সালাম তিনি শোনার পর আত্মহারা হয়ে একদিন অহংকারের বশীভূত হলেন। মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বলে পয়গম্বর, ওগো মাবুদ, আমার মতো জালালিয়াতের পয়গম্বর এই পৃথিবীর জমিনে মনে হয় আর কেউ নাই। আমার আল্লাহ বলে মুসা কালিমুল্লাহ শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক তোমার চাইতে শ্রেষ্ঠ পয়গম্বরকে আমি শেষ জামানার নবী করে পাঠাবো। তোমার পরে আসবে, জোরে বলো সুবহানাল্লাহ। এ মুসা, তুমি যদি আপনার অহংকার করো, শুনে রেখে দাও আমি আল্লাহ পাক তোমাকেও তৈরি করতাম না। ও যদি নবীকে আপনার তৈরি না করতাম, তাওরাত কিতাবের ভিতরে এসেছে, ইংলিশ কোটেশনে বলা হয়েছে, আল্লাহ পাকের কথাটাকে তাওরাত কিতাবের ভিতরে নকল করা হয়েছে, সেইভাবে আপনার লিপিবদ্ধ রয়েছে। আমার আল্লাহ পাক যেটা বলেছিলেন সেটাই আপনার নকল করা হয়েছে। বলা হয়েছে আল্লাহ পাক বললেন, আই উইল রাইজ দেম আপ এ প্রফেট ফ্রম অ্যামং দেয়ার ব্রাদার লাইক আনটু দে। এ মুসা কালিমুল্লাহ তোমার ভাতৃদিগের মধ্য হইতে আমি এমন একজন রাসূল আপনার উত্থিত করব, এমন একজন রাসূল পাঠাবো। এ মুসা কালিমুল্লাহ লাইক আনটু দি তোমার মতো হবে, তবে নবীকে আমার মতো বলো না কেন? আই উইল পুট মাই ওয়ার্ডস ইন হিজ মাউথ এন্ড হি শাল স্পিক আনটু দেম অল দ্যাট আই শাল কমিউনিকেট। হে মুসা, আমি ওই নবীকে যা বলতে বলবো তাই বলবে। আমার নবী একটাও মন গড়া কথা বলবে না, জোরে বল সুবহানাল্লাহ। একটাও নিজের পক্ষ থেকে সিদ্ধান্ত নেবে না। আমার নবীকে আমি আল্লাহ পাক যা বলতে বলবো আমার নবী ওটাই বলবে। আমার আল্লাহ পাক বলে ওমা আনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবী একটাও মন গড়া কথা বলেন না, নিজের পক্ষ থেকে সিদ্ধান্ত টানেন না। আমার আল্লাহ পাক নবীকে যা বলিয়ে দেয় আমার নবী সেটাই উপস্থাপন করে। ও মুসলমান, তাহলে যদি নবীর চরিত্রে কলঙ্কর কেউ দাগ লাগায়, নবীকে কেউ যদি বলে এটা জানতো ওটা জানতো না, জানতে হবে সে নবীর ভুল ধরল না, সে নিয়ে আল্লাহ পাকের আপনার ভুল ধরল, ঠিক না বেঠিক বাবা? এ মুসলমান, বলার উদ্দেশ্য হলো আমার নবীকে আপন বলতেছে, নবী আমার মতো বলতেছে। আস্তাগফিরুল্লাহ, নবীকে আমার মতো বলা যাবে না। নবীকে আমার মতো যারা বলেছিল আল্লাহর কোরআন উঠান, সবাই তারা কাফের সম্প্রদায় ছিল। আল্লাহ পাক নবীকে পাঠানোর আগে হযরতে নূহ পয়গম্বরকে পাঠিয়েছিলেন। আপনাদের সকলের ঘটনা জানা আছে। আমার আল্লাহ পাক বললেন, নূহ হে পয়গম্বর শুনে রেখে দাও, মানুষের কাছে তোমার আপনার বলে হাজে দাওয়াত দাও, আল্লাহ পাকের একত্ববাদ প্রচার করো, নিজের রিসালাতের কথাটা বলো। মুসা হযরতে নূহ পয়গম্বর মানুষের কাছে আসে বলল, হে আপনার জনগণেরা, এ দেশের লোকেরা, আমাকে নবী বলে মানো আর আল্লাহর একত্ববাদ স্বীকার করো। তদানীন্তন কালের কাফের সর্দাররা বলেছিল, ফাকালাল মালাউল্লাহ জিনা কাফারু মিন কাউমিহি মানারাকা ইল্লা বাশারাম মিসলানা। এ নূহ, তোমাকে নবী বলে মানব না, কারণ তুমি আমাদের মতো একজন মানুষ। জোরে বল নাউজুবিল্লাহ। নূহ পয়গম্বরের যুগের কাফের সম্প্রদায় যারা লিডার, তারা বলেছিল তুমি আবার কে? 3 দিন পরে তুমি এখন নেতা হতে চাও, অতএব তোমাকে নেতা বলে মানব না, তুমি আমাদেরই মতো একজন মানুষ। এই বাক্যটা কারা বলেছিল? নূহ পয়গম্বরের যুগের কাফের সম্প্রদায়ের লিডাররা, সর্দাররা। এখন আমাদের ঘরের নামধারী কিছু হাইব্রিড মুসলমান বলছে, হ্যাঁ নবী তো আমাদের মতো ছিল। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক একজন পয়গম্বর পাঠিয়েছিলেন, নাম হলো হযরতে সালেহ। তিনাকে আল্লাহ বললেন তোমার মেসেজ পৌঁছে দাও, দায়িত্ব পালন করো। সালেহ পয়গম্বর বললেন তোমরা আল্লাহর একত্ববাদ স্বীকার করো, আমাকে নবী বলে মেনে নাও। সূরা সুয়াদের ভিতরে এসেছে, তারা বলেছিল না মানব না। সূরা সুয়াদের 156 নম্বর আয়াত, মা আনতা ইল্লা বাশারাম মিসলানা। এ সালেহ, তোমাকে নবী বলে মানবো কেন? তুমি তো আমাদেরই মতো একজন মানুষ। আল্লাহ পাক আরেকজন নবী পাঠিয়েছিলেন, নাম হলো শুআয়ব আলাইহিস সালাম। তাকেও আল্লাহ একই মেসেজ দিয়েছিলেন।
তারা বলেছিল ওমা আনতা ইল্লা বাশারুম মিসলানা, এ সয়ীব তোমাকে নবী বলে মানব না, তুমি আমাদেরই মতো একজন মানুষ। তাহলে আমাদের মতো বলা যাবে না, তোমাদের মতো বলা যাবে? আমার আল্লাহ পাক বলেন না তোমাদেরও মতো বলা যাবে না। আল্লাহ পাক নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া আপনার বলে আছে আপনার হাবিব, ওগো আমার বন্ধু, ওগো আমার দোস্ত, তুমি ইসলাম প্রচার করো, আর আপনার থাকা হবে না। 40 বছর হয়ে গেল, এখন ইসলামের দাওয়াত দাও। আমার নবী দাওয়াত দিতে লাগলেন। কালের করাল গতিতে গোটা দেশের লোকেরা যখন নবীর কাছে আসতে আরম্ভ করলো, আবু জেহেল উতবা সাইবা বলল না না না, আমাদের ঘরের ছেলে মোহাম্মদ সারা বছর ধরে ছাগল জড়িয়েছে, আপনার এখন লিডার হবে, ওর স্বপ্ন পূর্ণ হবে না। রাস্তা অবরোধ করলো। আল্লাহর নবীর কাছে দেশের মানুষেরা লাইন ধরে যেতে আরম্ভ করেছে। আল্লাহর নবীর আপনার বলে হয়েছে দুশমন। আবু জেহেল বলে কোথায় যাবে? বলে মোহাম্মদ কি বলবে তা দেখার জন্য যাব। আবু জেহেল বলেছেন হাল হাজা আবার কে ইল্লা বাশারুম মিসলুকুম, এ তোমাদেরই মতো একজন মানুষ। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আবু জেহেল বলল তোমাদের মতো, আর অন্যান্য নবীর সম্প্রদায়ের মধ্যে কাফেররা বলল এ তো আপনার আমাদের মতো মানুষ। বোঝা গেল আমাদের মতো আর তোমাদের মতো বলা যাবে না। কার ভাষা মুসলমান বলবে? আপনার বলে হ্যাঁ ওঠান। আকীদা বলছে যদি বলতে হয় আবু বকর সিদ্দিকের ভাষা বলবে, যদি বলার দরকার হয় হযরত ওমর ফারুক আজমের ভাষা বলবে, মুসলমান যদি বলতে হয় ওসমানে গনির ভাষা বলবে, আপনার মুসলমান যদি বলতে হয় শেরে খোদা হায়দারে কাররার ভাষা বলবে, যদি মুসলমান বলতে হয় সাহাবা ইকরামের ভাষা বলবে, তাবির ভাষা বলবে, আপনার বলে হয়েছে মুস্তাহিদের ভাষা বলবে, আপনার পীর সাহেবদের ভাষার বলবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ কোনোদিন বেয়াদবি সূচক কথা বলে না। কারণ হযরত আপনার আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার মতো আপনার আগেও কাউকে দেখিনি, আপনার পরেও কাউকে দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, আবু হুরায়রা যদি নবীকে আপনার কারো মতো আপনার তুলনা না করে, আগের মতো নবী আগে আপনার নবীর মতো ছিল না, পরেও নবীর কেউ যদি না হয়, এই হিংড়া মুসলমান কি করে বলে? শুধু কি তাই পৃথিবীর জমিনে একটা ধর্মাবলম্বী বাবা যার ধর্মটা আপনার প্রচার হয়েছে মায়ানমারে বেশি, বাবা যার ধর্মের প্রচার নিজ আপনার চীনের মাটিতে বেশি, ওই লোকটির না হলো গুরু গৌতম বুদ্ধ। শুনেছেন? ইতিহাসের পাতা আলগা করবেন, দেখবেন গুরু গৌতম বুদ্ধ এইভাবে পায়ের উপর পা তুলে হাতটা দিয়ে বসে আছে। এই লোকটা ছিল আপনার বৌদ্ধ ধর্মের প্রণেতা। এই লোকটা বড় শখ করে পৃথিবীর জমিনে একটা কোটেশন ব্যবহার করেছে, তাও তার শিষ্য আনন্দের উপলক্ষে। আনন্দ যখন পৃথিবীর জমিনে জিজ্ঞাসা করেছিল বাবা এই আনন্দ আপনার চলে, আপনার বলে হ্যাঁ আনন্দ আপনার গুরু গৌতম বুদ্ধ চলে যাবে, তার আপনার চিন্তা ভাবনা করে আমার নবী পৃথিবীতে আসবে 1154 বছর আগে এই ভবিষ্যৎবাণীটা করেছে। গোটা আপনার বলে হচ্ছে দেশের মানুষেরা তার কথাটা বাবা প্রাধান্য দেয় না। গুরু গৌতম বুদ্ধ ঠিকই বলেছে। আর ওই কথাটা যদি নবী বলে তাহলে বলে এটাকে আপনার বলে হচ্ছে বলা যাবে না, এটা আপনার বলে ফেলে। কারণ এরা হলো হিংড়া মুসলমান, এদের ঈমানের জোর নয়। গুরু গৌতম বুদ্ধ কি বলেছিল শুনুন। আনন্দ সেট্টু দাবলেশন হোসাল টিচার্স হইন্দ আরগান আপনার আনন্দ বলেছিল হে গুরু গৌতম বুদ্ধ, আপনি চলে যাবার পরে আপনার মরণের পরে আপনার ইন্তিকালের পরে হোসাল টিচার্সকে আপনার আমাদেরকে শিক্ষা দেবে। ডাবলেশন ডিপ্লয়েড গৌতম বুদ্ধ বলেছিল আই এম নট দ্য ফার্স্ট বুদ্ধ হুকেম অন দ্য আর্থ মার্শাল আই বি দ্য লাস্ট, আমি একমাত্র এবং শেষ বুদ্ধ নয়। ইন অন টাইম অ্যানাদার বুদ্ধ উইল বি দেয়ার ইন দ্য অল। এই একদা পৃথিবীর জমিনে এই সার জমিনে একজন আপনার মহাপুরুষ আসবে যিনি আমার চাইতে জ্ঞানী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ holy one, a supremely enlightened one, endowed with wisdom in conduct, he will proclaim religious life wholly perfect and pure, such a now proclaim। তিনি বললেন এ আমার শিষ্য আনন্দ, তিনি হবেন আপনার holy one, তিনি হচ্ছেন পবিত্র, আপনার লাইটেড ওয়ান, তিনি হবেন আলোকপ্রাপ্ত, তিনি এমন মনীষী হবে আল্লাহ পাক পৃথিবীর জমিনে তিনাকে সবার ঊর্ধ্বে আপনার মানতা আপনার মান দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার ধর্মটা শ্রেষ্ঠ হবে। আনন্দ আপনার জিজ্ঞাসা করলো আনন্দ সেট্টু দাবলেশন হাউসাল উনহিম, আমরা কি করে চিনব ইনি শেষ জামানার নবী? সব জিনিসের চিনার পরিচয় আছে না নাই? মৌলবি চিনবেন কি করে? তো বলছে পাগড়ি পরবে, জুব্বা পরবে, মুখে দাড়ি রাখবে, নামাজ পড়বে, বক্তৃতা করবে, হাদিস জানবে, কোরআন জানবে, অনেক কিছু আছে না?
মাস্টার চিনবেন কি করে? কলম থাকবে, ছেলেদেরকে পড়াবে, লেখাপড়া করেছে, ডিগ্রি করেছে, অনেক কিছু আছে। মসজিদ চিনবে কি করে? বলে মসজিদের স্ট্রাকচার দেখে, গম্বুজ থাকবে, নামাজের কাতার থাকবে। মন্দির বলে বুঝতে পারো না, একটা মূর্তি ছুঁয়ে দিলি বোঝা যাবে। বাড়ি তো বলছে দেখে বুঝো না, জানালার কাটিং দেখি তো বোঝা যায়। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের স্ট্রাকচার আছে। আনন্দ বলল হাউসালেন রহিম কি করে চিনব? ডাবলেশন ডিপ্লাইড গৌতম বুদ্ধ বলল হি উইল বি নো অ্যাজ এ মৈত্রী, তিনি হবেন শান্তির করোনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেছেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আল্লাহ পাক আপনাকে সারা জগতের জন্য অর্থাৎ দোনো জাহানের রহমত করে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা বিশ্বের রহমত, ইহ জগৎ পরজগতের রহমত হলো নবী। এই নবীকে আপনার বলা আছে চিনার জন্য গুরু গৌতম বুদ্ধ বলল তিনাকে আল্লাহ পাক রহমত করে পাঠাবে। তিনার কাছে এসে গোটা বিশ্ব জাতি শান্তি পাবে। তিনার মতো শান্তি প্রচার করার মতো আর কেউ এই ধরাধামে আসেনি, ভবিষ্যতেও জোরে বলেন ভবিষ্যতেও আসবে না। ইনি হচ্ছেন রহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন রব্বুল আলামিন, নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আজ মুসলমান এ নবীর আপনার জন্মদিবস আমরা পালন করি। আজ আপনার অ্যালার্জি বলে এত দেখেনি জন্মদিবস পালন করা। ওকে জিজ্ঞাসা করবেন টিএমসির পার্টির জন্মদিবস হয়? বলে হ্যাঁ হয়। বলে কবে? যেই দিন এই পার্টিটা জন্ম নিয়েছে সেই দিন তার জন্মদিবস হয়। আরএসপির পার্টির জন্মদিবস হয়, কংগ্রেস পার্টির জন্মদিবস হয়, আপনার টিএমসির জন্মদিবস হয়, আপনার শিক্ষক দিবস হয়, হয় না বাপ? 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন হয়, রাখি বন্ধন দিবস হয়, শিশু দিবস পালন হয়, নারী দিবস পালন হয়, সাঁওতাল দিবস পালন হয়, আদিবাসী দিবস পালন হয়, হাজারো দিবস আছে। যীশু খ্রিস্টর বড়দিন জন্মদিবস হয়। গোটা বিশ্বের মাটিতে হাজারো জন্মদিবস হয়। কোন জন্মদিবসের উপরে অ্যালার্জি তার আসে না। রবীন্দ্র জয়ন্তী হয়, অ্যালার্জি আপনার আসে না। আপনার বলে আছে পৃথিবীতে হাজার জন্মদিবস হয়, তাতে আপনার অ্যালার্জি নাই। নবীর জন্মদিবস হলে তার আপনার অ্যালার্জি হয়ে যায়, কারণ এই গুস্তাকে রাসূল বলে এটা কে করেছে? এই মিলাদের নবী ছিল। ও আপনার কোরআন দেখুক, এই মিলাদ সর্বপ্রথম যিনি করেছেন তিনি হচ্ছেন আমাদের মালিক, তিনি হচ্ছেন আল্লাহ। বক্তা হলো আল্লাহ, শ্রোতা হলো আপনার বলা আছে আম্বিয়া কেরামের আত্মাগণ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সম্পর্কে সর্বপ্রথম যিনি বক্তৃতা করেছিলেন আপনার বলা আছে তিনি হলেন সৃষ্টি জগতের যিনি স্রষ্টা, তিনি হলেন আমার আল্লাহ। আলামে আরওয়া জগতে তিনি হলেন বক্তা। আর পয়গম্বরের আত্মাগণ হলো আপনার বলা হয়েছে আপনার কি? তারা হলো শ্রোতা। যারা জাসনে ঈদে মিলাদুন নবী শুনতে এসেছেন তারা সুন্নাতের আপনার একজন পয়গম্বরদের সুন্নাত আদায় করলেন। আর যারা বক্তৃতা করবে আল্লাহর সুন্নাত পালন করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এ জানে না যে এর বক্তব্য কথাই হয়েছিল বলে নবী করেছে। হ্যাঁ, আমার নবী আপনার জন্মদিবস নিজেই পালন করেছে। মুসলিম শরীফ উঠান, আমার আপনার নবী প্রতি সোমবারের দিন রোজা রাখতেন। আপনার হাদিসে লিপিবদ্ধ রয়েছে 12 রবিউল আউয়ালের আপনার বলা আছে দিন রোজা রাখতেন। আপনার বলা আছে এই রোজা রাখার পরে তিনি আপনার পালন করছিলেন। সাহাবারা জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ প্রতি সোমবারের দিন আপনি রোজা রাখেন কেন? নবী আমার বললেন এ আমার সাহাবীরা উলিতু ফিহি, এই দিনে আমি রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জন্ম দিবসের খুশির জন্য রোজা রেখে দিনটা পালন করি। এই দিনে আল্লাহ প্রথম আমাকে গারে হিরাতে ওহী দিয়েছে। এই দিনে প্রথম আমার উপরে কোরআন এসেছে। এই 12 রবিউল আউয়ালে আল্লাহ পাকের নবী 12 রবিউল আউয়ালে মক্কা থেকে হিজরত করে মদিনা গেছে। এই দিনে বিশ্ব নবী পৃথিবীর ধরাধাম থেকে আপনার চলে গেছে। তো বলছে এরা পালন করো খুশি, তো শোক সাগর করো না। আপনারা বলছে দুঃখ করো না। বলে নবী তো এই দিনে ইন্তিকাল করেছে। ঠিক না বে ঠিক বাবা? হ্যাঁ, নবী এই দিনে ইন্তিকাল করেছে। আমরা কেন করি না? বলে আমরা হাদিস অনুযায়ী আমরা পালন করি, তাই দুঃখ প্রকাশ করি না। বলে কেন? আমার নবী বলেছে কিতাবুল জানাইজের বিভিন্ন চ্যাপ্টার, বুখারী বলেন, মুসলিম বলেন, তিরমিজি বলেন, আবু দাউদ বলেন, ইবনে মাজাহ বলেন, আপনার উঠান নবী আমার বলেছে একজন মুসলমান ইন্তিকাল যদি করে অপর মুসলমান 3 দিনের বেশি শোক পালন করতে
আপনার পাবে না। কতদিন শোক পালন হবে? 3 দিন। মক্কার সরজমিনে নবী আমার ইন্তিকাল করে সোমবারের দিন নবী আমার চলে গেলেন। সোমবার গেল, আপনার মঙ্গলবার গেল, বুধবারের দিন আসরের নামাজের পরে বিশ্ব নবীর আপনার মাধ্যমের ব্যবস্থা হয়। আরো আপনার মক্কা মুআজ্জামা এবং মদিনাতুল মুনাওয়ারায় 3 দিন শোক পালন হয়ে গেছে। এখন শোক পালন করা শরীয়তের বিধানে হারাম রয়েছে। বিশ্ব নবী বলেছে 3 দিনের বেশি শোক পালন করা মুসলমানের জন্য জায়েজ নাই। তবে হ্যাঁ, যদি নারী হয়, একজন বিবাহিত স্ত্রী যদি হয়, স্বামী যদি ইন্তিকাল করে, স্বামীর শোক পালন 4 মাস 10 দিন করতে হবে। কতদিন? 4 মাস 10 দিন। অতএব নবী আমার ইন্তিকাল করেছে, আর শোক পালন চলবে না। নবী আমার 3 দিন আছে নাকি? জোরে বলেন। 3 দিনের ভিতর আছে। 1450 বছর হয়ে গেছে, তার মানে শোক পালন কি আর চলবে না। ই হিঞ্জড়ি পড়েনি তো, ই তো কাঠমোল্লা, ই তো নেট মৌলবি, ই তো ফেসবুক বক্তা। ফুট করে পড়ে লেগেছে যে বুখারিতে আছে। ওকে জিজ্ঞাসা করেন বুখারিতে কটা হাদিস আছে? ওর আপনার বলে আছে আসল বুখারি দেখেছে? চোখে দেখেছে? জীবনে দেখেনি। বাংলা দেখে বলছে আমাকে একজন আপনার বলে হচ্ছে নতুন আপনার নামাজি বলছে, মৌলভী সাহেব বেতরের নামাজ করা কাজ। আমি বলছি যে মত পার্থক্য আছে। 1 রেখাতেরও হাদিস আছে, 3 রেখাতেরও আছে, 5 রেখাতেরও আছে, 7 রেখাতের আছে। বলছে আমি 13 রাকাত পড়েছি। এখন মৌলভী 7 রেখাত পর্যন্ত পালে, ও 13 রাকাতে আছে। জিজ্ঞাসা করলাম কোথায়? তো বলছে হোয়াটসঅ্যাপে। এখন কেউ যদি হোয়াটসঅ্যাপে বলে, আগে দেখতে হবে নবী কত রাকাত পড়তেন। কি আছে ওটা দেখো না, নবী কি করেছেন শেষ জীবন পর্যন্ত ওটা দেখো। হাদিসে অনেক কিছু আছে। দাঁড়িয়ে বিশ্বনবী প্রস্রাব ফিরেছে, উঠান বুখারী শরীফে আছে, আছে হাদিসে। তো দাঁড়িয়ে কি মুসলমান প্রস্রাব ফিরে? আছে? কোন ব্যক্তি আছে মসজিদে গিয়ে দাঁড়িয়ে দিলে হবে না? রাস্তাঘাটে ফিরেন না? আপনি দাঁড়িয়ে যদি প্রস্রাব ফিরেন, মুসলমান থেকে বেরিয়ে যাবেন কি? যাবেন না। কিন্তু দাঁড়িয়ে যে প্রস্রাব ফিরে তার মুসলমানের লক্ষণ না। নবীর সুন্নাতি তরিকায় পড়ে না। কার্যক্ষেত্রে দাঁড়িয়ে যদি প্রস্রাব ফিরে হারাম হবে না? একটা লোকের পায়ে ব্যথা হয়েছে, বসতে পারবে না, তো কি করবে? ওকে দাঁড়িয়ে দিতে হবে, ওকে দাঁড়িয়ে ফিরতে হবে। সেটা ব্যতিক্রম হয়ে গেল। এটা তো অভ্যাস না। অভ্যাস হলো কি? বসে ফেরা। অভ্যাস কি? বসে ফেরা। ব্যতিক্রমকে কখনো দলিল মানা যাবে না। ব্যতিক্রমের জন্য ছাড় আছে, বুখারী শরীফে আছে। তার মানে এটা নয় যেটা দাঁড়িয়ে প্রস্রাব ফিরতে হবে। আছে হাদিসে, এটা আছে। এটা আপনার বলে হচ্ছে পালন করতে বলেছে কিনা? বলছে যা আছে তাই করব। তা আছে তো হাদিসে। আপনার নামাজ পড়বা তো এখানে হাত বন্ধ, এখানে হাত বন্ধ, এখানে হাত বন্ধ, ছেড়ে দাও, সবই তো আছে। নামাজে দাঁড়িয়ে যাবেন, প্রথম এখানে বেঁধে নিলেন, দ্বিতীয় রাকাতে এখানে, তৃতীয় রাকাতে হাত নাভির নিচে, 4 রাকাতে ছেড়ে দিলেন। শরীয়ত বলছে নামাজ হবে? বলে তোমার নামাজ হবে না। কারণ নামাজ পড়তে গেলে তোমাকে নবীর সুন্নতি তরিকায় তোমাকে আপনার বলা হচ্ছে পড়তে হবে। নবী যেমন করে পড়েছে তেমন করে পড়তে হবে। আমার নবী বলে সল্লু, তোমরা নামাজ পড়ো কামারাই তরি, যেমন আমাকে দেখছো। নবী এখানে 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 হাত ছেড়ে এরকম করেছে? হিন্দুরা মুসলমান দৌড়তে দৌড়তে দাঁড়িয়ে যাচ্ছে আর চুল শাট করছে। জিজ্ঞাসা করছে টুপি করে? বলছে টুপি না দিলেও নামাজ হয়। টুপি না দিলেও নামাজ হয়। শুনে রেখে দেন, টুপি না দিলে নামাজ হবে অবশ্যই। কিন্তু আপনার বলা হয়েছে সুন্নাত হলো টুপি দেওয়া। সুন্নাতের খিলাফ করলে শরীয়তের বিধানে ওটাকে সাদ বলা হয়েছে। আর যদি এটা করে কেউ, যদি বিয়াদবি সূচক একদিন টুপি নাই পড়ে নিলে হয়ে গেল, সুন্নাতের খেলাফ হলো, নামাজটা হয়ে যাবে। আর যদি প্রতিদিন করে, জানতে হবে এই সুন্নাতকে অপমান করছে। অতএব সুন্নাতকে খেলাফ করার জন্য তার গুনাহ হবে। কি হবে? জোরে বলে গুনাহ হবে। এরকম হাইব্রিড মুসলমান নাই। বলছে সুন্নাত হলেও হবে, না হলে চলবে। আমি বললাম সুন্নাত যদি না হয় তোর বাপ প্রমাণ করতে পারবি না। তোর বাপের প্রমাণ হলো সুন্নাতি তরিকায়। বলে কেন? বলে সুন্নাতি তরিকায় না হলে বাপের বেটা হালাল হবে না, ও হারামই হবে। বলে কি করে হবে? আপনারা জানেন আপনাদের মাওলানা বিয়ে পড়ায় না? কি বলে? 5 জন লোককে লিয়া অমুকের বেটা
অমুকের মেয়ে এত টাকা দেলমোহর ধার্য অনুপাতে ছেলেটাকে বলছে 3 বার কবুল করো। কবি বলছে মাথা নেড়ে হ্যাঁ করলাম। মেয়েটা বলছে হ্যাঁ ওটাও করলাম। মৌলভী সাহেব বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহ তাদের দাম্পত্য জীবন সুখের করে দাও। আপনার দিয়ে দোয়া হয়ে গেল, হলো না? হলো না? অলিমা টলিমা খেয়ে বাড়ি চলে গেলাম। মেয়ে আর ছেলে বাড়িতে গেল, স্বামী স্ত্রীর বন্ধন হলো। আল্লাহ করুক সেই দিনেই যদি তারা মিলামেশা করে একটা সুন্নাত আদায় হবে। বাচ্চা যদি দাঁড়িয়ে দেয় আমার আল্লাহই দেবে, তবে বাচ্চা যদি আসে পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, সাহেবজাদা হবে। এখন দুইজন প্রেমিকার প্রেমিকা দেখে বলছে মৌলভী তো এই তো আপনার বলা হচ্ছে দুজনকে কবুল করিয়ে দিল, অতএব আর দরকার নাই। রাস্তায় যেতে যেতে বলছে তুই বল 3 বার কবুল। মেয়েটা বলছে করলাম। ছেলে বলছে যে তুই এবার বল। মেয়েটাকে বলছে যে তুই এবার আমাকে বল। মেয়েটা বলছে তুমি বলো আমাকে 3 বার কবুল। ছেলেটা বলল কবুল করলাম। দোয়া করে নিল দুজন, বাড়িতে চলে গেল। আচ্ছা যদি ওদের সম্পর্ক জিজ্ঞাসা করা হয় স্বামী স্ত্রী হবে? শরীয়ত বলছেন না, স্বামী স্ত্রী হবে না, হারাম হবে। যদি বাড়িতে যাওয়ার পরে আপনার মিলামেশা করে বাচ্চা যদি হয় দিবে আল্লাহ, কিন্তু হারামই বাচ্চা হবে, আপনার জায়েজ হবে না। সন্তানটা যদি হয় হারাম জাদা হবে। বলে কেন? মৌলভীও যা পড়াইছে আমিও তো তাই বলেছি। বলে মৌলভী সাহেব যখন পড়ায় তখন সুন্নাত ছিল, আর তুমি যখন পড়াও তখন সুন্নাত ছিল না। 5 জনের সম্মুখে স্বামী স্ত্রীর বন্ধনে আবদ্ধ হতে গেলে একজন উকিল 2 জন সাক্ষীর সম্মুখে ওই বাক্যটা বলা, এটা হলো সুন্নাত। সুন্নাত থাকার জন্য স্ত্রী হালাল হলো, সুন্নাত থাকার জন্য বিবাহ হালাল হলো, সুন্নাত থাকার জন্য বাচ্চা হালাল হলো, সুন্নাত থাকার জন্য স্ত্রী সহবাস ইবাদত বলে গণ্য হলো। সুন্নাত হারিয়ে গেছে, বিবাহ হারাম হলো, সুন্নাত চলে গেছে, অবৈধ সম্পর্ক হলো, সুন্নাত চলে গেছে, মিলামেশা জেনা হলো, হারাম হলো, বাচ্চা হলো, হারাম জাদা হলো। বোঝা গেল তোমার সুন্নাত নাই, তার মানে তুমি হারাম জাদা, তুমি সাহেব জাদা না। বুঝতে পেরেছেন? হারাম জাদা। রাগ করছেন? হ্যাঁ, এগুলো দরকার আছে। আমাদের ঘরের ছেলে হাইব্রিড প্রোডাক্টের এখন মৌলবীর কথা শুনে চিন্তা ভাবনা করছে। এক মৌলবী বলছে কলমা খুঁজে পেলাম না, 6 মাস খুঁজলাম কলমা পাইনি। সিয়াসাতটা কেতাব অনেক দিন খুঁজেছি, কলমা খুঁজে পাইনি। অথচ মুসলিম শরীফের 2য় খণ্ডে কলমা, আবু দাউদের কিতাবুল জানাই যে কলমা, ইবনে মাজার কিতাবুল জানাই যে কলমা। আমার নবী বলছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, সে জান্নাতের হকদার। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি মরার বাড়ি হয় তবে সে কলমা পড়াইতে হবে না, ও কলমার দরকার নাই। তার মানে হলে হিজড়িয়া, এই কলমা পড়বে না তাহলে বাপ বাপ করে মরে যাবে, জাহান্নামে যাবে। ইয়ার চরিত্র বলছে ও জান্নাতে যেতে পারবে। জোরে বলেন জান্নাতে যেতে পারবে না। একবার দরুদ শরীফ পড়েন। আমি জানছি আপনারা কিসের জন্য অপেক্ষায় আছেন, তবে মাঝে মিশালে আগেই বলেছি আজ খিচুড়ি হবে, কোন সময় সুর হবে, কোন সময় ঝাড়া হবে। দরুদ শরীফ আল্লাহ।